হ্যালো, হাই, সুপ্রভাত। আজকে এই পুরো বাড়ির দায়িত্ব আমার ওপরে। চলো আমি কতটা আমার দায়িত্ব পালন করতে পারি দেখো। দাদু একদম সব টাইমে টাইমে খাবার চাই, কেউ লয়। একদিনেই পুরো আমি হাড়ে হাড়ে টের পেয়ে গেছি যে বাড়ির দায়িত্ব নেওয়াটা অতটাও সহজ না। ঠিক কতটা আমাদের মা আমাদের জন্য করে বোঝা গেল। রান্নাঘরের কাজগুলো করতে যেয়ে আর বিছানাগুলো গোটানো হয়নি। ঘুম থেকে উঠে পড়েই রান্নাঘরে লেগে পড়েছি। মা যেমন লেগে পড়ে সেই রকম আমিও লেগে পড়েছিলাম। তারপর আর কি রান্নাঘরের কাজ করে পরে এবারে এই ঘরগুলো ঝাড় দিতে হবে, মুছতে হবে, অনেক কাজ। আমার এই কোকি ছিল বলে অনেকটা হেল্প হয়েছে, না হলে বাস। আর এই যে ভাই আমার ভাইকে সবসময় বলে যে বিয়ে দে তাহলে ঘরে কাজগুলো করবে। বিয়ে বলো, এত বড় উঠোন ঝাড় দিতে গেলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। সত্যিও অনেক হেল্প করে আমার। এই যে কোকিটিকে দেখলে ওর এতটাই কাজের স্পিড, মানে কি বলবো, যে কাজটা আমার 2 ঘন্টা লাগে ওই কাজটা ও আধ ঘন্টার মধ্যে করে দেয়। পুরো প্রাইভেট মুডে কাজ করে, গু করতে করতে পুরো কাজটা করে দেবে। একদিন বাড়ির দায়িত্ব নিলে বুঝতে মানে বোঝা যায় আর কি যে মা ঠিক কতটা কাজ করে বাড়ির জন্য। আমার পুরো রান্নাঘরের দায়িত্ব, এই ঘরের দায়িত্ব, ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, তারপর বোতলে জল ভরা, এইসব ওইসব, মানে বসার একটু টাইম পাচ্ছি না, মানে কোন দিক থেকে কাজ বেরিয়ে পড়ছে আমার। আর কি বলবো, অনেক কাজ করতে করতে হাঁপিয়ে গেছি। তো একটু খাবার আমারও দরকার ছিল, কারণ অত সকালে ভাত মুড়ি আমি খেতে পারি না। খাওয়ার জিনিসটাই আমার নেই বললেই চলে। ওই জাস্ট একটু খেলাম, তারপরে রান্নাবান্না ভাত চাপিয়ে আমার স্টাইলে রান্না করবো, অন্য সময় স্টাইলে আবার খাই না। মা বলবে না না এরকম করিস না, খারাপ হয়ে যাবে, এরকম আমার স্টাইলে আছে রান্না। ওই যে চিকেনটাকে ম্যারিনেট করে রাখা হয়, আর আমি তো আমাদের মিক্সারটা খারাপ হয়ে গেছে, তো সেই নড়াতে সব মশলাগুলো বাটতে হয়, আমি পারবো না, তাই সেগুলো সব গ্রেট করে নেওয়া হচ্ছিলো। আদা, পেঁয়াজ, তারপর রসুন আর যা যা মশলা ছিল ওগুলো সব মাখিয়ে দিয়েছিলাম, ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর আমার না এই তেলের মধ্যে কিছু ছাড়তে যাতা ভয় লাগে, কারণ আমি অনেক ছ্যাঁকা পেয়েছি, পুরো তেল ছিটকে এসেছে, ফসকা পড়েছে অনেক। তো ভাতটা ওইদিকে কমপ্লিট হয়ে গেছিলো, আর আলুগুলো ভাজা হয়ে গেছিলো। তারপর ম্যারিনেট করে রাখা মাংসটা করার মধ্যে দিয়ে দিলাম। আর আমার রান্না বুঝতে পারছো, আমি নিজের স্টাইলে নিজের মনের মতো করছি, কীরকম করে কেউ রান্না বাধা দেওয়ার করছিস। মতো নেই। তারপর আমি মানে রান্না করতে গিয়ে অনেক অনেক জিনিস লাগাই, ওইটার জন্য আমি অনেক গাল খাই। আর মা থাকলে আমি তখন এরি ফিরি করে রান্না করি, কোনো সমস্যা নয়, মা করে দেবে। কিন্তু এখন আমি নিজেই বুঝতে পারছি যে আমি নোংরা করলে আমাকেই করতে হবে, তাই যতটা পারছিলাম গুছিয়ে গুছিয়ে করছিলাম। আর প্রথমবার না, অনেকবারই রান্না করেছি আমি এরকম। মা বাবা যখন বাইরে ঘুরতে যায় তখন আমারই করতে হয়, পুরো ঘরের দায়িত্ব আমারই সামলাতে হয়। এই হচ্ছে আমার ফাইনাল চিকেন, মানে কষা আর কি। ভালোই হয়েছিল খেতে, খুব একটা খারাপ না, মায়ের মতো না, তবে যতটা আমার সাধ্য মতো আমি করার চেষ্টা করেছি। আর এদিকে মারটা গড়ানো হচ্ছিলো, মার গড়াতে তো যাতা ভয় লাগে, একটু পড়ে গেলেই ব্যাস গরম মার, ফসকা পড়ে যাবে। এই মার গড়াতে আমার খুব ভয় লাগতো, তবে সময়ের সাথে সাথে সব শিখে গেছি। কোনো শেখায় বিফলে যায় না, কোনো না কোনো কাজে লেগেই যায় আমার, এগুলো লেগেই যায় কাজে এগুলো। আর রান্না আমি মানে খাওয়ার মতো চলে যাই, খাওয়া যাবে আর কি। রান্না বান্না খেতে যা মজা, যে করে সেই জানে কত কষ্ট। এই গরমে রান্না বান্না করতে আমার তো জীবনটা জ্বলে গেছে। চিকেন রান্না হয়ে গেছে আমার, আর এদিকে মুড়ি নিয়ে নিয়েছি, মাংস মুড়ি খাবো। আমার মাংস মুড়ি খেতে খুব ভালো লাগে, মাংস মুড়ি খেতে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যা মাছের উপদ্রব বেরিয়েছে বলবো কি আর। তো চলো আমি খাই। কেমন লাগলো মিনি ব্লগটা? আমি কি আমার বাড়ির দায়িত্ব পালন করতে পেরেছি? বাড়ির দায়িত্ব বলতে রান্না বান্না
তো আমার কমপ্লিট। এবারে একটু স্কিন কেয়ার করে নিই, তারপরে কি করব, কারেন্টও নেই, আবার ফোনে চার্জও নেই, 10% চার্জ আমার ফোনে, তাও ভিডিও করছি। এরপর কী করব, কিছু কাজ আছে সেগুলো করে নেব। তো হবি বুঝতেই পারছো, তার রোদ বাইরে কী বলবো, সেরা লেভেলের রোদ, সেরা। তার জন্য আমাদের সানস্ক্রিন অবশ্যই দরকার। আগে মাসে এটা সানস্ক্রিনটা নাকি চাই থাকতে পারে একটা টিপ, বাড়িতে থাকি বা বাইরে দেয় টিপ চাই, ওই টিপটা লাগলো না আছে, ঠিক চাই সেট হয়ে গেছে। শীত হোক, গ্রীষ্ম হোক, বর্ষা হোক, শরৎ হোক, হেমন্ত হোক, শীত হোক, 6টা ঋতু চলুক, আমার সবসময় পরদিন চাই। আমি স্কিন কেয়ার কমপ্লিট, চলো কিছু কাজ আছে সেগুলোকে করি। বাই বাই।